বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, মিটফোল্ডের ঝুট ব্যবসায়ী সোহাগের হত্যা নিয়ে সাধারণ জনগণের মধ্যে যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, কোনোভাবেই যেন সোহাগের এই নির্মম মৃত্যুর দৃশ্য দেখে মানুষ ভুলতে পারছে না। মানুষ ভাবছে, আমরা এখন কোথায় বাস করছি? এটা কি কোনো সভ্য দেশ, সভ্য জাতি হিসেবে আমরা কিভাবে পরিচয় দিব? পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থা এই মুহূর্তে নেই। কারণ শুধু সোহাগ নয়, যেভাবে সারা বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নিয়ে যেভাবে মানুষকে পশুর মতো পিটিয়ে হত্যা করা হচ্ছে, পাথর নিক্ষেপ করে সোহাগের মতো একজন ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হলো, এই দৃশ্য দেখার জন্য কি বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে? বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই সোহাগ একজন ভাঙারি ব্যবসায়ী এবং তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জড়িত ছিল। সোহাগকে মারার যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটেছে কিন্তু চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে। সোহাগের একটা ভাই, তিনি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেছেন, আপনারা সবাই দেখেছেন, আমার ভাই যদি তার চাঁদার অ্যামাউন্টের কথা যদি স্বীকার করত এবং আমার ভাইয়ের কাছে যে চাঁদা চেয়েছিল, চাঁদাবাজের কথায় আমার ভাই রাজি হলে আমার ভাইকে তারা এভাবে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করত না। কিন্তু সেই চাঁদাবাজও ছিলেন বিএনপির এক প্রভাবশালী নেতা। সোহাগ তার সঙ্গে একসাথে রাজনীতি করত। সোহাগ ভাঙ্গারি ব্যবসা করে সে একটা অবস্থান তৈরি করেছে। সে মোটামুটি এখন ভালো অর্থ উপার্জন করে। এটা দেখে বিএনপির ওই প্রভাবশালী নেতার টার্গেট হয় সোহাগের দিকে। আর ওই যে বিএনপির বড় নেতা, তার কাজ হচ্ছে নেতাগিরি করে চাঁদার মাধ্যমে অর্থ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা। সোহাগকে যখন 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়, তখন সোহাগ সরাসরি তাকে বলে দেয়, ভাই আমি আপনাকে চাঁদা দেব কেন? আপনিও বিএনপি করেন, আমিও বিএনপি করি, আমি আপনার ছোট ভাইয়ের মতো। ভাই কখনো ভাইকে চাঁদা দিয়ে রাজি হবে না। না ভাই, আমি আপনাকে চাঁদা দিতে পারবো না। আপনার প্রয়োজন হলে আপনি আমার কাছ থেকে 10,000, 20,000 করে টাকা নেবেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রতি মাসে আমি আপনাকে 2 লক্ষ টাকা চাঁদা হিসাবে দিতে পারবো না। এভাবেই শুরু হয় সোহাগ এবং বিএনপির ওই প্রভাবশালী নেতার দূরত্ব। সেখান থেকেই শুরু হয় সোহাগকে দুনিয়া থেকে পাথর মেরে বিদায় করা। এখানে কিন্তু নানান রকম মানুষ নানান রকম তাদের মতামত দিয়েছে। কেউ বলছে সোহাগকে চাঁদার জন্য মারা হয় নাই, সোহাগকে মারা হয়েছে ব্যবসায়িক ঝামেলা নিয়ে, চাঁদার জন্য মারা হয়নি। এই কথাটা যারা কট্টর বিএনপি, তারা চাঁদার শব্দটা ঢাকার জন্য চেষ্টা করবে, কারণ পাপে ছাড়ে না বাপেরে। বিষয়টি বিএনপি নেতারা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সাধারণ জনগণের চোখে ফাঁকি দেওয়াটা আমি মনে করি সহজ হবে না। কারণ বর্তমান ইন্টারনেটের যুগ। আপনি কোথায় কি করেন, রংবাজি করেন, চাঁদাবাজি করেন, মানুষ পিটিয়ে হত্যা করেন, লুকানোর কোনো সুযোগ নেই। মাটির নিচে লুকাবেন, সেখানেও বর্তমান যুগের ইন্টারনেটের ক্যামেরা ফিট করা আছে, ধরা আপনাকে পড়তেই হবে, তাই সে যত বড় অপরাধী হোক না কেন। এদিকে ডক্টর ইউনূস এবং তার নিজের তৈরি এনসিপি, এদের সঙ্গে বিএনপি রাজনীতিতে দুর্বলতার পরিচয় দিয়েছে। বিএনপি ভেবেছে আমরা ইউনূসের সঙ্গে যোগ দিয়ে ইউনূসকে সাথে নিয়ে ক্ষমতা দখল করব। লন্ডনে যখন তারেক জিয়ার সঙ্গে
রাজনৈতিক বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ হয়, তখন নাকি পদ ভাগাভাগি নিয়ে যে বিষয়টি উঠে এসেছে, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো হবে আর তারেক জিয়াকে বানানো হবে দেশের প্রধানমন্ত্রী, যার কারণে তারেক জিয়া এবং বিএনপি মনে করেছে আমরা তো ক্ষমতা পেয়ে গেছি, আমরা বর্তমানে ক্ষমতায় আছি, সেই ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশে একের পর এক সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো, মানুষকে পিটিয়ে হত্যা করা, মানুষকে পাথর নিক্ষেপ করে মারা, এই যে বিষয়গুলি বিএনপির ক্ষমতার দাম্ভিকতা জনগণের সামনে উঠে এসেছে, কোনোভাবেই সাধারণ জনগণকে শান্ত করা যাচ্ছে না এবং বিএনপির প্রতি সাধারণ জনগণের ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে। ক্ষমতা পাওয়ার আগেই যদি ক্ষমতা দেখানো হয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসার পরে কি করবে সাধারণ জনগণ এখন বুঝে ফেলেছে। এই বিএনপি সন্ত্রাসী দল, এই বিএনপি সাধারণ জনগণের দল নয়, তারা সন্ত্রাসী করে ক্ষমতা দখল করতে চায়। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে সকল খুনি সন্ত্রাসী দাগী আসামিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস, বিএনপি, জামাত ইসলাম, এদের মধ্যে এই জঘন্য নিকৃষ্ট খুনি দাগী আসামিদের জেল থেকে মুক্তি দেওয়ার কারণ হচ্ছে তারা এদেরকে নিয়ে ক্ষমতায় টিকে থাকবে। প্রিয় দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন, গভীর চিন্তা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ভাব নিয়ে কথা বলে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, জোর করে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকে নাই। শেখ হাসিনা সবাইকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো নাই, এটা সাধারণ জনগণ জানে। শেখ হাসিনা ক্ষমতায় ছিল দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং নিরীহ সাধারণ জনগণকে নিরাপদে রাখার জন্য, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যার কারণে শেখ হাসিনা জঙ্গি সন্ত্রাসীদের কাছে ফ্যাসিস্ট। আর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এই সকল জঙ্গি সন্ত্রাসী খুনি ডাকাত তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে জেলে ঢুকিয়ে সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়েছিল। যখনই ডক্টর ইউনূস জোরপূর্বক বিএনপি, জামাত, মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে ক্ষমতা দখল করলো, তখনই আবার জেল থেকে খুনি সন্ত্রাসী দাগী আসামি তাদেরকে মুক্ত করে দিল। এরপর থেকেই একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, মানুষ হত্যা যেন নিত্যদিনের খবর হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এখনো থামছে না। একের পর এক খুন, ছিনতাই, ডাকাতি ঘটেই চলেছে। এর জন্য দায়ী কারা? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত ইসলাম, এরাই জড়িত। এরাই খুনি সন্ত্রাসীদের রাজত্ব করে সাধারণ জনগণকে আতঙ্কিত করেছে এবং তাদের পীর সাহেব ইউনূস বাবা বিএনপিকে ক্ষমতার ভাগাভাগি করে দিয়েছেন। পীর সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি, তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী। সেই ক্ষমতার দাপটে তাদের শুটকির পুটকি এখন 2.5 মনের বস্তার চাইতে আরো বেশি ওজন হয়েছে বলে তারা মনে করেন জনগণ এখন আর বোকা নয়, তারাও রেডি। কয়দিন আগেও ছিল শুটকির পুটকি, অবৈধ হারাম খেতে খেতে বানিয়েছ শুটকির পুটকি থেকে 2.5 মনের বস্তা। আমরাও সুই নিয়ে রেডি আছি, যে কোনো সময় সুই দিয়ে গুতা মাইরা ফুটা কইরা দেব। প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, কারা কারা শুটকির পুটকি থেকে 2.5 মনের বস্তা গুতা মাইরা ফুটা করবেন কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।